মূলত ফটকের পাশে একটি জায়গা, যেটি হচ্ছে সাধারণত জেলের যারা কর্তব্যরত যারা তারা কিন্তু ভিতরে খুব একটা প্রবেশ করতো না। তাদেরকে আড়াল করে তারা মূলত একটি কর্নার এলাকায় সেখানে ছাদ ফুটো করে যে বেডশিট এবং অন্যান্য যে কাপড় আছে সেগুলোকে অবলম্বন করে তারা দড়ির মতো বানিয়ে সেখান থেকে তারা ছাদ ফুটো করে সেখান থেকে পালিয়ে যায় এবং পরবর্তীতে আবারও এই কাপড় এবং বেডশিট জোড়া দিয়ে তারা ওই সুউচ্চ প্রাচীর থেকে নিচে নেমে জাস্ট ব্রিজ পাড়ি দিয়ে তারা নদীর ওই পাড়ে চাষিবাজারের অবস্থান নেয়। সাব ইন্সপেক্টর খোরশেদ তার নেতৃত্বে একটি দল তারা দ্রুততম সময়ে সেই জায়গায় তারা অবস্থান নেয় এবং তাদের এই 4 জনকে কিন্তু সেখান থেকে তারা গ্রেপ্তার করতে পারে। পরবর্তীতে অফিসার ইনচার্জ সদর থানা সায়ান ওয়ালিউল্লাহ এবং তার নেতৃত্বে আরও কয়েকটি দল তারা সেখানে সেই জায়গায় কর্ডন করে এবং যে 4 জন মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত কয়েদি তাদেরকে নিয়ন্ত্রণে নিয়ে আমাদের ডিবি কার্যালয়ে তাদেরকে নিয়ে আসে। আমাদের কাছে যে ছবি ছিল এবং জেল কর্তৃপক্ষ আমাদের যে ছবি পাঠিয়েছিল সেই ছবির সাথে আমরা তাদেরকে মিলিয়ে আমরা মোটামুটি নিশ্চিত হই যে তারাই হচ্ছে সেই ব্যক্তি। এবং এরপরে আমরা জেল কর্তৃপক্ষকে আমরা অবহিত করি যে আপনাদের একজন সংশ্লিষ্ট একজন দায়িত্বশীল কর্মকর্তা এসে আপনাদের শনাক্ত করতে হবে এবং তাদের জেলার আসেন এবং জেলা এসে তাদেরকে সেই 4 জন মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত কয়েদি মর্মে শনাক্ত করে। আমরা তাদের যে পরিচয় পেয়েছি, একজন হচ্ছে মোহাম্মদ নজরুল ইসলাম মঞ্জুর, তার বয়স 60, তার বাড়ি হচ্ছে কুড়িগ্রাম। আরেকজন মোহাম্মদ ফরিদ শেখ, তার বয়স 28, তার বাড়ি বগুড়া। আরেকজন হচ্ছে আমির হামজা, তার বয়স 38, তার বাড়ি নরসিংদী। এবং আরেকজন হচ্ছে মোহাম্মদ জাকারিয়া, তার বয়স 31, তার বাড়ি হচ্ছে বগুড়ার কাহালু। এবং এই ক্ষেত্রে আমি যেটা বলতে পারি, আমাদের মাননীয় ইন্সপেক্টর জেনারেল মহোদয় আমাদের এই অভিযান পরিচালনার সকল ক্ষেত্রে আমাদেরকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন, আমাদের সম্মানিত ডিআইজি মহোদয় প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন এবং জেল কর্তৃপক্ষ বারবার আমাদের সাথে যোগাযোগ করেছেন, জেলা প্রশাসন থেকে আমাদের সাথে বারবার যোগাযোগ করা হয়েছে। এবং আমরা বলতে পারি যে আমাদের যে যারা আভিযানিক দল যারা ছিল তারা কিন্তু এই ক্ষেত্রে তাদের দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, তাদের ক্ষিপ্রতা এবং তাদের তড়িৎ গতিতে সেই স্থানে উপস্থিত হওয়া এবং তাদের যে বুদ্ধিমত্তার পরিচয়ের মাধ্যমে তারা মূলত এই 4 জন মৃত্যুদণ্ডাদেশ কয়েদি 4 জনকে সেই চাষিবাজার এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এবং এটা আমরা বলতে পারি যে বাংলাদেশ পুলিশের যে নিবেদন, রাজশাহী রেঞ্জ পুলিশের যে নিবেদন এবং জেলা পুলিশ বগুড়ার যে নিবেদন, সেটি কিন্তু প্রতিফলন এখানে হয়েছে। যে কোনো ক্রান্তিলগ্ন আসুক, আমরা কিন্তু আমাদের কর্তব্যে আমরা অবিচল, আমরা দৃঢ়চিত্ত এবং মাননীয় ইন্সপেক্টর জেনারেল মহোদয় সরাসরি নির্দেশনা আমরা কিন্তু এই কাজটি করতে পেরেছি। এবং আমি মনে করি যে এর মধ্য দিয়ে জেলা পুলিশ বগুড়া আবারও প্রমাণ করেছে যে যে কোনো ক্রান্তি লগ্নে বগুড়ার যে কোনো সমস্যা নিরসনের জন্য তারা মাঠে আছে, তৎপর আছে। এবং আমি অবশ্যই এই ক্ষেত্রে আমাদের যে আভিযানিক দল তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই, তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা এত বড় ধরনের একটি ঘটনা কিন্তু তারা কর্তব্যে অবিচল থেকে তারা মাথা ঠান্ডা রেখে বুদ্ধিমত্তার প্রয়োগের মাধ্যমে তড়িৎ গতিতে পদক্ষেপ নিয়ে 4 জন মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত কয়েদি যারা পালিয়ে গেছে তাদের কিন্তু গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।